নদী থেকে পানি মেইনলি ঢুকে। আপনি কি প্রত্যেকদিন সকালেই বানান? কি অবস্থা হইলো ভাইসান? সমস্যা নেই, বিচ্ছে কাদা পড়ে নেই। বাংলাদেশের দক্ষিণে ভোলার শেষ প্রান্তে লুকিয়ে আছে এক স্বর্গের মতো জায়গা। নাম তার চর কুকরি মুকরি, যেখানে শহরের কোলাহল নেই, নেই বাস্তবতার ছাপ। আছে শুধু প্রকৃতির শান্ত সৌন্দর্য আর নীল আকাশের বিশালতা। ভোরের আলো ফুটতেই যখন সূর্যের প্রথম কিরণ পড়ে বিস্তীর্ণ সবুজ মাঠে, তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই আপনাকে স্বাগত জানাচ্ছে। এই গ্যাপটাতে একটা সুইচের মতো মানে রডের এই মোটা পাতাকার এইগুলা, এই যে এইগুলা এখানে নামাই দিব। ও, এগুলা দিয়ে একবার নিচ পর্যন্ত চলে গেলে পানিটা বাদ বাদ দিয়ে দিব আর কি, এটা পানিটা অফ হয়ে যাব। ভিতরে তো বিশাল কবির। এই দিক দিয়ে ওরা বানাইছে। এই পাশ দিয়ে চলে গেছে আপনার নদীর সাইডে বেরিয়ে গেছে, আর ভিতরে হইলো খাল পিছন সাইডে। এই নদী থেকে পানি মেইনলি ঢুকে, যখন জোয়ার আসে তখন এই খালের ভিতরে পানি ঢুকে, আবার যখন ভাটা বইরা যায় তখন পানিটা আবার নেমে যায়। আর ওই পাশ দিয়ে যায় ওই দূরে ঘুরে যত দক্ষিণে যাবো অত সাগর। ওই দক্ষিণে এটাই বাংলাদেশের লাস্ট মাটি আর কি, ওদের এই সাইডটা দিয়ে পুকুরি মুকুরির দিকে এদের লাস্ট মাটিটা। তারপরে ওইদিকে একটা গ্রাম আছে, গ্রামের পর থেকে সাগর শুরু হয়েছে দূরে যে দেখা যায়। এখানে অধিকাংশ মানুষই সারাদিন মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকে। ও, এটা কি আপনাকে ওই যে কি বলে বাটার সময় যে জাল দেয় ওটার যাক না, আজকে একজন দেখলাম যে আপনার এটা দিছিল, পরে কইতেছে ভাই আমারটাতে আমি মাছ পাই নাই। বাইরে কি রাতে বাইরেছেন? যাক মাশাআল্লাহ, ভালো মাছ পাইছেন। এখান থেকে নৌকা ভাড়া করে একটু পরে আমরা নারিকেল বাগানে যাব ঘুরতে। কি অবস্থা হইলো ভাইসান? সমস্যা নেই, বিচ্ছে কাদা পড়ে নেই, যতটুকু গেছে বিচ্ছে শুকাই গেলে ঠিক হয়ে যাবে। না ওটা লাগে না, আর আমি ভাবছি ক্যামেরার লাইট দেখেন আমি পরে যেতেছি, তাও হাতের আমি সেভ করতেছি। না, ক্যামেরাটা নিয়ে লাভ দেওয়ার আপনার বোকামি হয়েছে, আমি তো বারবার কইতেছিলাম। ভাই, এ ভাই, এনে আছেন? এনে আছেন না? আপনি কি আইবেন আমগো লগে? নৌকা বাইন দাইব। আচ্ছা তাহলে আমরা দাঁড়াইছি, আইয়েন। আয়োক না, আমরা সামনে আগাইতেই আয়াত আয়োক, আমরা আস্তে আস্তে আগাই। এটা হচ্ছে একদম সকাল সকাল। এখানে সকালের ভিউটা আমি আপনাকে একটু দেখাই। এখানে সকালের ভিউটা আসলে পাখির শব্দে শুরু হবে। আপু কি পরোটা বানান? ও, কালকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ আপনার রুটি খাইতে পারি নাই। রুটি আর ভাজি। আপনি কি প্রত্যেকদিন সকালেই বানান? ভাজি কোনটা আপু? ডাল, হ্যাঁ। আলু আর লাউ। ডাল, আলু আর লাউ। ও, ডাল আলু এটা প্লেট কত করে? 10 টাকা আর রুটি 10 টাকা। আচ্ছা, ভাজি 10, রুটি 10। প্রতিদিন কয়টা বানান রুটি? ওরকম হিসাব নেই। আচ্ছা, কারণ এখানকার নৌকাগুলো থাকার কারণ হচ্ছে এখানকার প্রায় অনেক মানুষই মাছের কাজ করে, হ্যাঁ, মানে সমুদ্রে গিয়ে মাছ ধরে। আর এই জন্যই দেখা গেছে ওদের বাড়ির সামনে অনেকেরই নৌকা থাকে। আর ওনাদের ঘরগুলা দেখছেন, টিনের ঘর, বাট ঘরগুলাকে এতটা গোছালো রাখছে যেটা সত্যি আসলে
আকর্ষণ করার মতো। আর এই এখন প্রায় 6:30 মতো বাজে। সকালবেলা গ্রামের এই পরিবেশটা এমনই থাকে। মানে মানুষ খুবই কম দেখা যায় আর অল্প কয়েকজন। এই সকালের পরিবেশটা যে গ্রামে কতটা সুন্দর সেটা আসলে আপনি যদি গ্রামে এসে না থাকেন, এখানে আমাদের হয়তো বা ভিডিও দেখে হয়তো বা কিছুটা বুঝতে পারবেন, বাট সামনাসামনি আসলেই মানে কী বলে এটাকে, একটা কথা আছে না যে দিল্লি কা লাড্ডু খায়েগা তো পস্তায়েগা, না খায়েগা তো भी পস্তায়েগা। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, যদি শান্তি খুঁজে থাকেন, তাহলে চরকুকরিমুকরি আপনার জন্য পারফেক্ট জায়গা। এখানে এসে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের সৌন্দর্য কতটা গভীর আর অসাধারণ। কাকা এখন তো মাছ ধরা বন্ধ না? মাছ ধরাটা বন্ধ। এখন ধরে না, চুরি চেঁচামি করিয়ে ঘোরামি মাছ তো ধরে না। ও, ভিতরের দিকে যায় চুরি টুরি একটু ধরে, ভিতরের দিকে যায় ধরে একটু। হ্যাঁ, ওই চুরি চেঁচামি করিয়ে ধরে। খোলা মাঠে মাছ ধরা শেষ? হ্যাঁ, এমনি জিলিস জাল বাইতেন মানে হাতটা মাছটা ছালে দিলে হুম। ঠ্যাক ঠুক দিয়া চুরি চেঁচামি করিয়ে এগুলো ধরে। সকালে একটু কুয়াশা থাকে মনে হয় না? এরপর আর কুয়াশা তেমন থাকে না। ওই জন্য ঠ্যাক দিছি। ওই যে ওই পাশ করে। ও, মাছ কেমন পাইবো? হুম। গ্রামে সাইকেল হয়েছে মাছ। ও, ওই জন্য ঠ্যাক দিছি। প্রত্যেক দিন এরকম আপনার জোয়ারের সময় ধরে, জোয়ার আর ভাটার সময়? হ্যাঁ, আপনি কই যান? তুমি মাছ ধরতে যাও? স্থানীয় মানুষের জীবনও খুব সহজ সরল। তাদের হাসি, আতিথেয়তা আর আন্তরিকতা আপনার মন ছুঁয়ে যাবে। ছোট ছোট ঘর, শান্ত গ্রাম আর নদীর ধারে বসে থাকা জেলেদের দৃশ্য, সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। তাই সময় পেলে ঘুরে আসুন বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই দ্বীপে, চরকুকরিমুকরি। প্রকৃতি আপনাকে অপেক্ষা করছে নতুন এক অভিজ্ঞতার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কমেন্ট করে আপনার মতামত জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এটা খাইছি না? ফুল করা বেলা। এর ফল খেলতে আছে।